নমস্কার। আমার আজকের কবিতা কলমের মুখ। আমার বাকযন্ত্র হারিয়ে গেছে। আমার বাকযন্ত্র হারিয়ে গেছে। কোথায় কখন কিছুই মনে পড়ছে না। শুধু এইটুক মনে আছে, আমি কোথায় কোথায় হেঁটেছি, গিয়েছি। বেশি দিন নয়, এই কবছর আগে হেঁটেছি আমি দিল্লির সীমান্তবর্তী কাঁটাতার পারে। হেঁটেছি আমি জম্মুর সীমান্তবর্তী কাঁটাতার পারে, যেখানে মুন্ডহীন দুটি সৈনিক দেহ নিজ মাথা ফেরত চায় স্বজনীকে মরা মুখখানি দেখাতে হবে বলে। বিনিময়ে আরো কিছু তপ্ত বুলেট গেঁথে যায় যাক, কিন্তু কাপুরুষের কাজ বলে বিবেক সাড়া দেয়নি। অতঃপর আমি হেঁটেছি দিল্লির ব্রিজের কাছে কুয়াশা পাতা রাস্তায়, যেখানে রাঙ্গা নাদুস দুটি দেহ হেল্প চায়, শীতের কাপড় দাও, নয় আত্মীয়কে খবর দাও। কিন্তু আই উইটনেস হয়ে যাবে বলে বিবেক সাড়া দেয়নি। অতঃপর আমি হেঁটেছি ত্রিপুরার শহরতলি কুমোরপাড়ায়, যেখানে সেলোটেপ মারা মরা মুখ 7 দিন ধরে ঘুমায়। বুকের ধনের খুঁজে তন্ন তন্ন বুড়িমা হাত পাতে পাড়ায় পাড়ায়, কিন্তু প্রতিবেশীর অসম্ভব ঘটনা বলে কেহই বিশ্বাস করেনি। আমি হেঁটেছি হেথা মানবিকতা যেথা ধর্ষিত বারবার। ওই যে কলাছড়া, পালঘর, লখিমপুর, উদয়পুর, রূপকানোয়ার, ছত্তিশগড়, শেষে ডিটেনশন ক্যাম্প। আমি হেঁটেছি হেথা মানবিকতা যেথা ধর্ষিত বারবার, ধর্ষিত ব্যথায় মুখখানি আমার ছিল যে হা করে। বাকযন্ত্র কি তখনই? জানি না। এখন আমার কলম শুধু কলমই কিছু কথা বলে। শব্দ শিরোনাম ছিল কলমের মুখ। নমস্কার।